শুভ সকাল। এখন ঘড়িতে বাজে 11টা। এখন আমরা এসে পৌঁছালাম কামাখ্যা স্টেশনে। এই হলো কামাখ্যা জংশনের বাইরেটা। এখান থেকে আমরা সরাসরি চলে যাব উমানন্দ টেম্পল। আমরা একটা ক্যাব ভাড়া করে নিলাম এবং শুরু করে ফেললাম আমাদের আসাম যাত্রা। এই উমানন্দ টেম্পলটা কেন আমরা প্রথমে যাচ্ছি সেটার কারণ হচ্ছে এটি আসাম বলুন বা গুয়াহাটি বলুন, এটি হচ্ছে এখানকার অন্যতম একটি দর্শনীয় স্থান। কথিত আছে সতীর মৃত্যুর পর শিব অত্যন্ত শোকাহত হয়ে এই স্থানে গভীর তপস্যায় নিমগ্ন হয়েছিলেন। শিবের তপস্যা ভঙ্গ করার জন্য দেবতারা কামদেবের সাহায্য চান। কামদেব শিবের ধ্যান ভঙ্গ করলে শিব ক্রুদ্ধ হয়ে যান এবং তিনি তার তৃতীয় নয়ন উন্মোচন করেন এবং কামদেবকে এখানেই ভস্ম করে দেন। এই ছিল মাইথোলজিক্যাল গল্পটা। এবার আমরা লঞ্চে করে যাব উমানন্দ আইল্যান্ডে বা উমানন্দ মন্দিরে। এই যে আইল্যান্ডটি দেখতে পাচ্ছেন, এখানেই স্বয়ং উমানন্দ বিরাজ করছেন। এই দ্বীপটির আরেকটি নামও আছে, যেটির নাম পিকক আইল্যান্ড, যেটি ব্রিটিশরাই মূলত দিয়েছে। দিনটি ছিল 1 জানুয়ারি, তাই সেদিন ছিল প্রচুর মানুষের আনাগোনা। জেনারেলি এখানে এত ভিড় থাকে না। তো চলুন আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যাক। এটাই হলো উমানন্দ মন্দির। এটি অ্যাকচুয়ালি এন্ট্রান্সটা। এখন বাজে বিকেল 5:30। দুপুর 12টা থেকে লাইনে দাঁড়িয়ে এই এখন বিকেল 5:30টার সময় মন্দিরে ঢোকার সৌভাগ্য হলো। তাও এখনও পুরোপুরি ঢুকিনি। এখান থেকেও এখনও মন্দিরের ভেতরে যেতে মোটামুটি 1 ঘন্টার ঘটনা। এই পুরো লাইনটাই কভার করতে হবে এবং মন্দিরের ভেতর একদমই ক্যামেরা অ্যালাউ নয়।